আর মায়ের পেটে ভাই ছিল, লাথি মেরে মারা দিয়েছে। লাথি মেরেছিল তোমার বাবা? ভালো আছো? ভালো আছো তোমরা? তোমার দিদা ছিল না? দিদার কি হয়েছে? মরে গেছে। কি করে? ঠান্ডায় মরে গেছে। ঠান্ডায়? ডাক্তারে আমরা বলে গেছিলাম, ডাক্তার আসেনি। ও, আর মামা কোথায় তোমার? মামা হাট কলা গেছে। তাই এখন সংসার চলে কি করে? মাসি ওই চেয়ে আনে তাই দিয়ে? আর তুমি কি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? থ্রিতে পড়ো। এখানের স্কুলে? তো তোর দিদা মারা গেছে, আমরা তো জানি না। শ্রাদ্ধ ঘাট টাট হয়, সেগুলো কে করেছিল? আর মাসিরা এসেছিল, আর মাসিরা করেছে। মাসিরা করেছিল? তোমার বাবা আসেনি? বাবা দেখাশোনা করে না একদম না? আর মায়ের পেটে ভাই ছিল, লাথি মেরে মারা। কি বলছো? আর মায়ের পেটে ভাই ছিল, লাথি মেরে মারা দিয়েছে। লাথি মেরেছিল তোমার বাবা? বাবাকে চেনো তুমি? কোথায় বাড়ি? বাড়ি ভুলে গেছে। বাড়ি ভুলে গেছো? এটা মাসি তাহলে? আর সেই ঠাকুরমা কতদিন আগে মারা গেছে? সেই মঙ্গলবার। এটা তাহলে মা, তাই তো? তুমি কোথায় ছিলে? আমি খুঁজে পাচ্ছিলাম না। খেলা করতে। ও, যেহেতু তোমার ওই মা মাসিরা কথা বলতে পারে না, তো বুঝতে পারছিলাম না মানে কি হয়েছে না হয়েছে। তো আমরা শুনেছিলাম এরকম তোমার ঠাকুরমা মারা গেছে। এবার এখন রান্না করছে কেন? এটা রাত্রের জন্য? ও আচ্ছা আচ্ছা। দুপুরে কি খেয়েছো? ভাত খেয়েছি। ভাত আর কি? ভাত আর মাছ ভাজা। তুমি বাবার সাথে কথা বলো? কখনো বাবার ধারে যাও? বাবা ভালোবাসে? আর ভালোবাসে না, ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? বের করে দেয় তোমাকে, তাই তো? ঠাকুরমা থাকলে মোটামুটি সংসারটা কিছুটা ভালো চলতো না? ঠাকুরমা তাহলে কিভাবে মারা গেছে? এই যে এখানে শুয়েছিল। হ্যাঁ। আর ঠান্ডায়। ঠান্ডায় না আছে মানে অসুস্থ ছিল? সকালে অসুস্থ ছিল তো তখন মরে গেছিল। ইস, ঠাম্মারা অনেক দেখাশোনা করতো তোমাকে না? এখন অনেকটা কষ্টে কষ্ট আছে। তুমি এরকম ওই কীরকম একটা হয়ে গেছো, ঠাম্মার জন্য কষ্ট হতো প্রচুর না? ঠাম্মা বলতে দিদা হয় তোমার, তাই তো? মামা কখন বাড়ি আসে? কখন মামা? এই 3টের সময়। আর ঘরে কারেন্ট জ্বলে? যাক যাক। মা কতদিন আগে মারা গেছে? সামান্য কিছু দিয়ে যাচ্ছে। সামান্য কিছু দিয়ে গেল। হ্যাঁ, তুমি যেহেতু কথা বলতে পারো, তো অনেকটা তুমি ছোট, যদি কোনো অসুবিধা হয়, তোমার মা মাসি তো কেউ কথা বলতে পারে না, আমাদের নাম্বারটা দিয়ে যাচ্ছি, যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে একবার ফোন করবে, যে ধরো চাল নেই বা কোনো সমস্যা হচ্ছে, আমরা নাম্বার দিয়ে যাচ্ছি, আমাদের নাম্বার, তুমি কারোর ফোন থেকে আমাদেরকে ফোন করবে, আমরা চলে আসবো। হ্যাঁ, নাম্বারটা দিয়ে যাওয়া আছে। তোমার খাতা পেন আছে না? খাতা পেনটা একটু নিয়ে এসো। কোথায় কোথায় মানে ইয়ে করেছে আর কি? এই যে, তাই তো? ঠিক আছে, চলো তাহলে আসি। তাহলে নাম্বারটা, হ্যাঁ নাম্বারটা দিয়ে যাচ্ছি। ভালো থেকো তাহলে, আসি তাহলে। হ্যাঁ, ওদের একটু কিছু কিনে নিও, চাল ডাল কিছু কিনে নিও, আবার আসবো, কদিন পরেই আসবো। ওই নাম্বারটা লিখে দিলাম, আর তুমি ভালোভাবে থাকবে। না, আমার ফোন বলতে বাড়ির পাশে কারোর ফোনটা আছে না, বলবো কাকু একটু অসুবিধা হচ্ছে, একটু ফোন করে দাও, ওই দাদাদের একটু কথা বলি। নাম্বার রয়েছে তো, নাম্বারটা রেখে দেবে কিন্তু, বুঝি ফেলবে না। পড়াশোনা করবে।
আর ওই মায়ের কাছে টাকা দিয়ে গেলাম, যা অল্প কিছু সামান্য দিয়ে গেলাম, যা লাগবে আনবে। মা মাসি তো কেউ কথা বলতে পারে না, এখন ভরসা বলতে তুমি। আর যখন সমস্যা হবে আমাদেরকে কারোর ফোন থেকে তুমি ফোন করবে, ফোন করে বলবে দাদা এই অসুবিধা, যদি কোনো সমস্যা থাকে, চাল নেই বা বাজার নেই, আমরা দিয়ে যাবো। হ্যাঁ, ভালো থাকবে, পড়াশোনা করবে ভালোভাবে। আজকে আসলাম তাহলে আমরা। হ্যাঁ, আর বাবা তাহলে একদমই কোনো ফোন টোন করে না? না তো তুমি এখন খুশি হয়েছো তো? আমরা এসছি, খুশি হয়েছো তো? হাসো একটু। ঠিক আছে, তাহলে আমরা আজকে আসছি। ভালো থেকো। ফোন করবে, সমস্যা হলে আমাদেরকে ফোন করবে, নাম্বার দিয়ে গেলাম। আসলে কথা বলবো। হ্যাঁ, আসলাম। হ্যাঁ, তোমার নাম ভারতী সর্দার, তাই তো? ঠিক আছে, আসলাম। ভালো থেকো। হ্যাঁ, পড়াশোনা করো ভালো করে।